হ্যালো বন্ধুরা, কেমন আছি তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি সবজি গোছাতে। বাবা না বলে ভর্তি সবজি নিয়ে এসছে। সকালে জিজ্ঞাসা করেছিল সময় সবজি লাগবে কোনো, আমি বললাম যে বাবার সবজি নিয়ে আসার দরকার নেই, যা আছে তাতে আজকে হয়ে যাবে, পরের দিন নিয়ে আসলে হবে। কিন্তু বাবার সবজি কেনাটা নেশা, বিশেষ করে শীতকালে কপি দেখলে যেন পাগল হয়ে যায়। সেই কপি আমাদের বাড়িতে ঢোকে কখন থেকে বলো তো, যখন মহালয়া শুরু হয়ে যায় তখন ৮০-৮৫ টাকা দিয়ে একটা এরকম ছোট্ট ফুলকপি নিয়ে আসবে, কিন্তু নিয়ে আসবে, তখন থেকে আমাদের ঘরে কপি ঢোকা শুরু হয়ে যায়। তো দেখো কত সবজি বাজার করে নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। এই দেখো আজকে সবজি নিয়ে এসছে, দুখানা মূলো নিয়ে এসছে। মূলোর শাকগুলো পাকা পাকা, শাক খাওয়া যাবে না মনে হচ্ছে, তাই দুটো মূলো নিয়ে এসছে, পেঁয়াজ কলি, 2 আঁটি পালং শাক নিয়ে এসছে, 4টে বেগুন রয়েছে, কুমড়ো এনেছে, ক্যাপসিকাম আছে একখানা, আর এর মধ্যে কিছুটা শিম আছে, কিছুটা উচ্ছে আছে। আর এখানে দেখো বড় বড় 4টে গাজর রয়েছে, ধনে পাতা রয়েছে, ফুলকপি রয়েছে, ফুলকপি ঘরে একটা অলরেডি রয়েছে, আর আলু এনেছে। তো এই হলো আজকের বাজার। তো বাবাকে বললাম যে এই বাজারগুলো আগে কমপ্লিট হবে, তারপরে বাজার নিয়ে আসবে। যাই বলো না কেন, শীতকালে সবজি দেখলেই কিন্তু প্রচণ্ড লোভ লাগে না, আর মনে হয় ভ্যারাইটিস টাইপের সবজি রান্না করি। আর এই কপি দেখলে আমি বাবাকে বলি, বাবা তেলও তো ততটাই লাগবে, ফুলকপি ভাজতে কিন্তু অনেকটাই তেল চলে যায়। এটা আমার মনে হয়, কারণ ফুলকপিতে বেশ একটু লাল লাল করে না ভাজা করে খেলে ভালো লাগে না। তো তেলও কিন্তু অনেকটা টানে। তো এই ছিল আজকে আমাদের বাজার। হেলদি হেলদি বাজার বলতে পারো, যদি এটা হেলদিভাবে রান্না করা যায়। তো ঠিকই আছে, কয়েকদিন তো হয়েই যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের বাজার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন না। আর কি করবেন, মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো এখনকার জন্য টাটা।